আচ্ছা, তো এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে কিউবিক রুট অফ এ প্লাস আই বি ইকস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় দেন দেখাইতে হবে এটা ইকস টু এটা। এখন কথা হচ্ছে এটা দুইটা মেথডে সলভ করতে পারি আমরা। একটা হচ্ছে এই জেনারেল ফর্মে যেটা আমাদের বইয়ে নর্মালি করা হয়, আর একটা হচ্ছে আমাদের কনজুগেটের কনসেপ্ট। তো কনজুগেটের কনসেপ্টটা যেহেতু আমাদের অ্যাডমিশনও কয়েকটা আসছে, তো বুয়েটে আসছে, বুটেক্স আসছে, রুয়েটে আসছে, সো অ্যাডমিশনে এখানে অ্যাপ্লাই করা যাবে যেহেতু একদম 2-3 লাইনের মধ্যে সলভ হয়ে যায়। বাট একাডেমিকে যদি আমাদের আসে সেক্ষেত্রে একটু লেন্দি প্রসেস করাটাই বেটার। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেল ফর্মেট আগে দেখি, দেন হচ্ছে আমরা বুয়েট বা অন্যান্য অ্যাডমিশনে যদি আসে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো এটা পরে দেখতেছি। আপাতত আমাদের জেনারেল ফর্মেটটা আমরা দেখে রাখি। তো যেটা দেয়া আছে এখানে আমরা দুই পাশে যদি এখন কিউব করে ফেলি তাহলে কি পাবো? এ প্লাস আই বি এই কষ্ট হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার হোল কিউব। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি? এ কিউব প্লাস, অর্থাৎ এ কিউব মানে হচ্ছে এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab তার স্কোয়ার প্লাস বি কিউব। বি মানে কত? আই ওয়াই তার কিউব। এখন আই কিউব সমান আমরা কি জানি? আই কিউব সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ার মানে হচ্ছে -1, তার সাথে হচ্ছে আই গুণ তার মানে হচ্ছে মাইনাস আই, তার মানে আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এটা পেলাম। এখন এই অংশ থেকে আমরা যদি হচ্ছে এ প্লাস আই বি, আচ্ছা এটা এইভাবে থাকবে এই পাশে। এখান থেকে যেটা পাচ্ছি আমরা যে এক্স কিউব, এখানে হচ্ছে প্লাস আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই, এখানে থাকবে হচ্ছে আই স্কোয়ার আছে একটা, আই স্কোয়ার মানে কত? -1, তার মানে মাইনাস 3xy স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস আই ওয়াই কিউব, এটা থাকলো। তো এখন এখান থেকে আমরা যদি বাস্তব এবং অবাস্তব অংশটাকে আলাদা করে ফেলি, a প্লাস আই বি, তো সেক্ষেত্রে হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, দেন হচ্ছে আয়ের যুক্ত যে টার্মগুলো আছে প্লাস আই যদি রাখি দেন এখান থেকে আমরা পাবো হচ্ছে এই প্লাস আই যদি এখান থেকে কমনই থাকবে হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এটা থাকবে। তার মানে এখন আমরা কমপ্লেক্স নাম্বারের দুইটা সমান হওয়ার যে শর্ত একদম শুরুতে ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা ছিল সেখানে দেখে আসছি, সেটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব অংশ দুইটাকেই সমান হইতে হবে, তাহলে কিনা দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমরা সমান বলতে পারি। এখন এই পাশ এবং এই পাশ সমান, তো যদি সমান হয় তাহলে বাস্তব এবং অবাস্তব অংশ দুইটা সমান হইতে হবে। তার মানে আমরা লিখতে পারি যে অতএব আমরা সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই কি পাই? সেটা হচ্ছে a ইকুয়ালস টু হচ্ছে কত? এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, এবং b ইকুয়ালস টু কত পাই? সেটা হচ্ছে b মানে কত? i এর যে সহগ, তো b হচ্ছে i এর সহগ, তো এখানে i এর সহগ কত আছে? 3x স্কোয়ার y মাইনাস ওয়াই কিউব। তার মানে a এবং b এর দুইটা ভ্যালু পাওয়া গেছে। একটা হচ্ছে a ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, b হচ্ছে 3x স্কোয়ার y মাইনাস ওয়াই কিউব। এখন এই টার্ম যেটা আসছে এটাকে হচ্ছে আমরা একটু শিফট করে নিয়ে যাই। আচ্ছা, তো এটা এখানে থাকুক, সমস্যা নেই, আমরা এটাকে মার্ক করে নিই। এটা হচ্ছে আমরা পাইছি, এটা আমরা উপরে লিখে নিচের অংশটা আমরা মুছে দিতে চাচ্ছি। সো এটাকে আমরা সাইডে লিখে রাখি এই পাশে, যে a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, এবং b ইকুয়ালস টু কত? 3x স্কোয়ার y মাইনাস ওয়াই কিউব। এটা হচ্ছে আমরা পাইছি এখানে, এটা এই দুটো আমরা রেখে দিলাম। বাকি অংশ আমরা মুছে দিই, আমরা পর ফার্দার ক্যালকুলেশনটা এখানে শুরু করব। সো এখন তাহলে আমরা এখান থেকে শুরু করব। সো এখন পরের পার্টটা আমরা এখান থেকে শুরু করব, অর্থাৎ রিভার্স প্রসেসে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আসতেছে এখানে এক্স মাইনাস আই ওয়াই, এখন এটা আমরা যদি কিউব থেকে শুরু করি, কিউব থেকে শুরু করার কারণটা কি? আমরা পরবর্তীতে যখন ঘনমূল করে দিব তখন অটোমেটিক্যালি অপর সাইডে ঘনমূলটা চলে আসবে, এই জন্য। তো এই কষ্ট কত থাকবে তাহলে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার ইন্টু আই ওয়াই প্লাস 3ab স্কোয়ার, ab মান কত? হচ্ছে এক্স ইন্টু আই ওয়াই তার স্কোয়ার। এটা সূত্রটা কি ছিল? যে a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ab স্কোয়ার মাইনাস বি কিউব মানে আই ওয়াই তার কিউব। এখান থেকে লেখা যায় এক্স কিউব, এখানে আই কমন নিলে মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এখানে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে মাইনাস 3xy স্কোয়ার, এখানে আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, যেটা আমরা এখানে দেখাই রাখছি যে আই কিউব মানে হচ্ছে -1, সরি মাইনাস আই, তার সাথে ওয়াই কিউব, তার মানে হচ্ছে মাইনাস ওয়াই আই ওয়াই কিউব মাইনাস আই ওয়াই কিউব। তো এখানে তাহলে আমরা কি পাচ্ছি? যে আমরা যদি বাস্তব এবং অবাস্তব অংশ এখানে আবার আলাদা করে ফেলি তাহলে কি পাবো? এটা হচ্ছে এক্স কিউব
মাইনাস 3x y স্কোয়ার, এবং আই যদি কমন নিয়ে ফেলি মাইনাস আই কমন নিই, তাহলে এখানে কি পাবো আমরা, সেটা হচ্ছে এখানে যেটা আছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এখন যদি দেখেন যে এই এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এটার ভ্যালুকে আমরা এখানে আগে থেকে বের করা কিনা, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, যেটার মান হচ্ছে এ, এই 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব এটার মান কত, বি। তার মানে এখন যদি আমরা এই মানটা এখানে রিপ্লেস করে বসাই দেই, তাহলে কত পাবো আমরা, এখানে পাবো এ মাইনাস আই ইন্টু বি, অর্থাৎ এটার পরিবর্তে বি, এটার পরিবর্তে এ, যেটা আমরা অলরেডি আগে বের করে রাখছি। এখন তাহলে আমাদের এটা এই পাশে কি ছিল, এক্স মাইনাস আই ওয়াই কিউব, এক্স মাইনাস আই ওয়াই কিউব। অতএব এখন যদি আমরা দুই পাশে ঘনমূল করে দিই, তাহলে পাবো হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু ঘনমূল অফ এ মাইনাস আই বি, যেটা কিনা আমাদের দেখাইতে বলছিল। অতএব ঘনমূল অফ এ মাইনাস আই বি ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল এবং এটা অলরেডি দেখানো শেষ। তো এইটা গেল হচ্ছে আমাদের একাডেমিকে যদি প্রশ্নটা আসে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভটা করবো। এখন যদি অ্যাডমিশন আসে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো এটা একটু দেখি। অর্থাৎ খুবই কম সময়ে যাতে আমরা অনেক বেশি, অর্থাৎ কনসেপচুয়ালি যে কোনো বিষয় তো আমাদের অ্যাডমিশনে অ্যাপ্লাই করা যায়, তো আমরা কেন আমরা শুধু বেশি ম্যাথটা করতে যাব। তো এক্ষেত্রে আমরা অ্যাডমিশনে যদি আসে সেক্ষেত্রে কীভাবে সলভ করবো, ফার্স্টে যেটা দেয়া আছে যে কিউবিক রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এখন এখানে যে বিষয়টা আমাদের বা কনসেপ্টটা কাজে লাগবে সেটা হচ্ছে কনজুগেট। তো কনজুগেটটা কি, লেটস সে আমাদের একটা সংখ্যা হচ্ছে জেড, এটা যদি হয় হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটার কনজুগেট বা এটার বার, এটাকে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বার মানে হচ্ছে এটার কনজুগেট, সেটা হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে আই এর আগে চিহ্নটা কি আছে এটা চেঞ্জ হবে, বাকি সব সেম। লেটস সে আমাদের আরেকটা সংখ্যা হচ্ছে এ, এটা মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এখন এটার যদি আমরা কনজুগেটটা বের করতে চাই, এটা কত হবে, মাইনাস এক্স চেঞ্জ হবে, উত্তর হচ্ছে না, কারণটা কি, এটা আই এর আগে তো না, এটা তো বাস্তব সংখ্যার আগে, এটা যা আছে থাকবে, তো মাইনাস এক্স, কিন্তু চেঞ্জ হবে কত, এই মাইনাস, এটা চেঞ্জ হবে প্লাস আই ওয়াই হয়ে যাবে, বা এখানে যদি প্লাস থাকবে তো মাইনাস। তার মানে মেইন কথাটা হচ্ছে আই এর আগে যে চিহ্নটা আছে এইটাই চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। সো এই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা দুই পাশে বার চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ কিউবিক রুট অফ এ প্লাস আই বি আছে, এটাকে হচ্ছে আমরা কনজুগেট করব, তার মানে এক্স প্লাস আই ওয়াই, এটার কনজুগেট আমরা দুই পাশে, আচ্ছা এটা না দিলেও, মডুলাসটা না দিলেও চলে, আমরা দুই পাশে কনজুগেট করে দিতে চাচ্ছি, বা আমরা হচ্ছে কিউবের মানটা বের করে নিলেও পারি, বা এভাবে থাকলেও সমস্যা নেই। তো এখন এই যে বার যে দিলাম দুই পাশে, মানে দুই পাশে আমরা কনজুগেট করে দিচ্ছি, একই সংখ্যা তো দুই সাইডে যদি কনজুগেট করি তো এটা আলটিমেটলি পাওয়ারের মধ্যে চলে আসবে, অর্থাৎ এ প্লাস আই বি তার কনজুগেট ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই তার কনজুগেট। কনজুগেট করলে কি হবে, আই এর আগে চিহ্নটা চেঞ্জ হবে, তার মানে কিউবিক রুট অফ এ মাইনাস আই বি, এবার কিন্তু আর বার থাকবে না, কারণ কনজুগেট মান বসাই ফেলছি আমরা, ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। তো এই দুই পাশে জাস্ট লিখে দেবেন কনজুগেট করে বা হচ্ছে অনুবন্ধী সংখ্যাটা নিয়ে, বাকি সব সেম। তার মানে দেখেন 1 2 3, অতএব 4 নম্বর লাইনে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারি, অতএব এ মাইনাস আই বি ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, প্রুভড বা শোয়। অর্থাৎ যা দেখাতে বলা হয়েছিল সেটা কিন্তু অলরেডি দেখানো শেষ। তো এই সিম্পলি আমরা করতে পারি চাইলে, বাট এটা একাডেমিকে না করাটাই বেটার, কারণ সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাম্বার নাও দিলেও দিতে পারে, সম্ভাবনা আছে। সো এই ক্ষেত্রে এই মেথডটা সলভ না করলে, আমরা আগের মেথডটা খুব একটা কঠিন তো না, তো সেটা আমরা সলভ করতে পারি। আর যদি অ্যাডমিশন আসে সেক্ষেত্রে ডিরেক্ট এটা ইউজ করা যাবে, সমস্যা নেই। সো আই থিঙ্ক আমরা এই ম্যাথটাও বুঝতে পারছি। আচ্ছা, তো এটা সেম ম্যাথ ছিল কিনা, আচ্ছা তো এই ম্যাথ এবং আমাদের পরের যে ম্যাথ এটা ছিল হচ্ছে কিউবিক রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই, সেখান থেকে হচ্ছে মাইনাসটা দেখানো লাগছে, আর এইটা হচ্ছে মাইনাসটা দেওয়া আছে, প্লাসটা বের করা লাগছে, হুবহু সেম প্রসেসে, জাস্ট আমরা মানগুলো বসাবো, যেটা আসবে সেটা, অর্থাৎ প্রমাণ আসা তো কিছু নয়, দেখানো লাগবে। সো আমরা এইখান থেকে আমরা জাস্ট কিউব করব, কিউব করার পর আমরা সহগ সমীকৃত করে এই প্রসেসটা আগাবো, অথবা অ্যাডমিশন আসলে এই প্রসেসে আগাবো। তো এই প্রসেস আগানোর জন্য জাস্ট এ এবং বি এর দুইটা ভ্যালু বের করবো, দেন আমরা এই পাশ থেকে আবার কিউব করা শুরু করবো। কিউব করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে অপর সাইডের সাথে মিলে যাবে, দেন আমরা ঘনমূল করলে আমাদের চলে আসবে। সো আমাদের পরের ম্যাথটা এটা টাস্ক বলা যেতে পারে, অর্থাৎ হোমওয়ার্ক টাইপ। আপনারা চাইলে আপনার কমেন্ট সেকশনে এটা আমাদেরকে জানাই দিতে পারেন।